লালমনিরহাট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কেমন দেখছেন বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা? ভোটারদের কাছে কি কি ইশতেহারের কথা বলছেন, সব মিলে জানাবেন। সাথে আপনি জানেন যে আজ প্রচারণার সপ্তম দিন। এই দিনে কিন্তু আসলে মাঘের শীত সেটি রয়েছে, অর্থাৎ শীতের সকাল। এখন পর্যন্ত কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগে বের হননি। আমরা তার আসলে বাড়ির সামনেই রয়েছি। একটু এখানকার চিত্র আপনাকে দেখাতে চাই। এখন পর্যন্ত প্রার্থী বের না হলেও ভোটাররা কিন্তু তার বাড়িতে এসেছেন এবং তারা বের করছেন। আমরা গতকালও দেখেছি দিনভর লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গতকাল গণসংযোগ চালিয়েছেন। সেখানে কিন্তু উঠান বৈঠক করেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। শুধু লালমনিরহাট সদর উপজেলাই নয়, লালমনিরহাট ৩ আসনের আওতাভুক্ত যে লালমনিরহাট পৌরসভা রয়েছেন, সেখানে কিন্তু লালমনিরহাট পৌরসভারও বিভিন্ন অঞ্চলে চষে বেরিয়েছেন। প্রত্যেক দিনই আমরা দেখছি সকাল থেকে শুরু করে দিনের ১২টা ১টা পর্যন্ত বা ২টা পর্যন্ত গণসংযোগ করছেন। এরপরে ২টার পর থেকে কিন্তু উঠান বৈঠকগুলোতে যাচ্ছেন প্রার্থীরা, এবং প্রার্থীদের পাশাপাশি আমরা দেখছি সাধারণ ভোটারদেরও কিন্তু এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মানুষজন স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরছেন, একই সাথে প্রার্থী ও উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটু ভোটার এবং কর্মীদের সাথে কথা বলতে চাই, জানতে চাই আসাদুল হাবিব দুলুর বাড়িতে এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং ভোটের উৎসব কেমন দেখছেন? জি ভাই, ভোটের উৎসব ইনশাআল্লাহ খুবই ভালো। ইনশাআল্লাহ 18 বছর থেকেই আমাদের এই গুকুন্ডাবাসী ভোট দিতে পারে না। এই 18 বছর পর এই যে একটা যে আনন্দের আমেজ নিয়ে মানুষ আসছে, এখন উৎসব মুখরে মানে ভোট দেবেন। তারপর মানুষের যে একটা অপেক্ষা, যে একটা আশা, এই 18 বছর থেকে ভোট দিতে পারে না। অর্থাৎ মানুষের ভোট না দেওয়ার যে আশা সেটি আসলে আছে। একটু আপনার কাছে জানি, সাধারণত তো প্রার্থীরাই ভোটারদের বাসায় যায়, আমরা দেখছি আপনারা ভোটাররা প্রার্থীদের বাসায় এসেছেন, কি বিষয়? আমরা আসছি একটু ভাইয়ের সঙ্গে একটু পার্সোনাল আলাপ করব। হ্যাঁ, ভোট বিষয়ে ভোট মানুষ দেওয়ার জন্য। আল্লাহর রহমতে ওনার ফিল মোটামুটি ভালো। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বুঝছেন? অর্থাৎ ভোটাররাও আসছেন প্রার্থীদের সাথে দেখা করতে। একটু আপনার কাছে জানি, প্রার্থীরা আপনাদের বাড়িতে যাচ্ছে কিনা, কি বলছেন তারা? ভোট আল্লাহর রহমতে আমরা 18 বছর থেকে ভোট দিতে পারি নাই, এখন আমরা ভোট দেব, বহু আশায় আছি। এই এবারের ভোট আসলে কেমন দেখতেছেন, কেমন হবে, প্রার্থীরা যাচ্ছে কিনা এবং নাগরিকদের যে দাম, তাদের যে ভোটাধিকার, তাদের গুরুত্বটা পাচ্ছে কিনা? ইনশাল্লাহ যাইতেছে, ভোটাররা ভোট চাইতেছে, আমরা আর কি ভোট ধানের শেষে দেবো। অনেক ধন্যবাদ সাথী। আমরা আসলে সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম। ভোটাররা যে বিষয়টি বলছেন যে লালমনিরহাট বা সীমান্ত পাড়ের এই জেলায় কিন্তু নানা সমস্যা রয়েছে, বিশেষ করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে একটি কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান সমন্বয়ক হিসেবে বিগত দিনে আসাদুল হাবিব দুলু তিস্তার তীরে কিন্তু ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে নানা আন্দোলন সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, আলোকিত লালমনিরহাট বিনির্মাণ থেকে শুরু করে বিগত সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন এই টানা 15 বছর কিন্তু আসাদুল হাবিব দুলু এখানকার জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক কাজ করেছেন। সেদিক থেকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী, মানুষজনের কাছে যাচ্ছেন, মানুষজনও সাড়া দিচ্ছেন। সব মিলে ভোট ও লালমনিরহাটে উৎসব মুখর হয়ে উঠছে। সাথী, ধন্যবাদ মাজেদ।